মহারাষ্ট্রের পুনে শহরে এতটাই উন্নতি হয়েছে এবং ঘটনা বা দুর্ভাগ্যক্রমে আমাদের দেশের মাননীয় পরিবহন মন্ত্রী তিনি এবং বিজেপির শীর্ষ নেতা মাননীয় নীতিন গডকরির বাড়ি ওই পুনে শহরে। মহারাষ্ট্রের পুনে শহরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে কেন্দ্র সরকার আধুনিক শহর, আধুনিক রাস্তাঘাট, আধুনিক উড়ালপথ তৈরি করার পরিকল্পনার চিন্তা শপথ নিয়েছিল। সেই পুনে শহরে একটি রাস্তার এতটাই উন্নতি হয়েছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। একটি ভিডিও আপনাদের দেখাবো। সেই পুনে শহরের রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কেন্দ্রের বরাদ্দ টাকা এবং আমাদের দেশের পরিবহন মন্ত্রী মাননীয় নীতিন গডকরির নিজের রাজ্য, নিজের শহর, সেই শহরের যদি এত ভালো উন্নয়ন হয় তাহলে ভারতবর্ষের অন্যান্য শহর, অন্যান্য শহরতলি, অন্যান্য ন্যাশনাল হাইওয়ের কি উন্নতি হয়েছে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সেই নীতিন গডকরির শহরে রাস্তার এত বেহাল অবস্থা, একটি পণ্যবাহী ট্রাক রাস্তা ধসে তার নিচেই চলে যাচ্ছে। কিছুদিন পূর্বে একটি ভিডিও করেছিলাম উত্তরপ্রদেশের, সেখানে একজন বাইক আরোহী রাস্তার গর্তের মধ্যে পড়ে গিয়ে সেখানে মারা গেছিল এবং সেই বাইক আরোহীকে তোলার জন্য জেসিবি ভাড়া করতে হয়েছিল। আজকের পুনে শহরের যে রাস্তার ভিডিওটি আপনাদের দেখাবো, সেখানে একটি পণ্যবাহী লরি রাস্তা ধসে তার ভিতরে চলে গেল এবং এই চলে যাওয়াটা দেখে আমাদের একটি কথা মনে পড়ে যায়। আমাদের নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী তিনি একটি ঘোষণা মাঝে মধ্যেই করেন যে ভারত এতটাই উন্নত, এতটাই ডিজিটাল, এতটাই স্মার্ট যে ঘরে ঢুকে মেরে আসব। এখন এই পণ্যবাহী ট্রাকের যারা চালক এবং সহযোগী সহ এই পণ্যবাহী ট্রাকটা এমনভাবে ঢুকে গেছে, মোদির সেই কথাটাই মনে পড়ছে যে এতটা উন্নত হয়ে গেছে দেশ, ঘরে ঢুকে মেরে আসবে। ঠিক বলেছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। পণ্যবাহী ট্রাকটি ঢুকে গেছে, কিন্তু কোথায় ঢুকে গেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখার পরে আপনারা অনুমান করুন, যেখানে একেবারে নিজের শহর বলে পরিচিত নীতিন গডকরি, তিনি আবার এই পরিবহন বলুন বা সড়ক পরিবহন বলুন, এই দপ্তরের তিনি মিনিস্টার। তিনি এই দপ্তরের মিনিস্টার, যিনি রাস্তা করার মন্ত্রী, তার নিজের শহরের রাস্তা যদি এই অবস্থা হয় তাহলে ভারতবর্ষের অন্যান্য শহরের কি অবস্থা। আপনারা ভিডিওটি দেখুন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে রাখবেন। In the blink of an eye, a sinkhole opened up in India's Maharashtra, swallowing up an entire truck of the sanitation department. The driver of the truck escaped unhurt. It took 2 big cranes 4 hours to pull out the vehicle from the pit. Take a look.